তারপরে যা কিছু করার আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাইলাম। বলে আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি জালাল নুরি, তোমাকে সিয়াব করার জন্য। এক দেশের বাদশা যখন আরেক দেশে যায় তখন কি করে? বাদশা এয়ারপোর্টে তাকে সম্পদ সদর অভ্যর্থন জানায় না? তিনি সারা জাহানের নবী এবং শ্রেষ্ঠ, উনি দাঁড়ায় রয়েছে জালাল নুরির উদ্দেশ্যে, তাকে আমন্ত্রণ জানাইয়া মদিনা মনোয়ারায় পৌঁছে দিবেন। এই একটা কথা। তখন জালাল নুরি মনে একটা প্রশ্ন থাকলো, আমার এমন কি আছে? একটা কথা উত্তর দিলেন নবীজি, যে বাবা তুমি যে গত রাত্রে সিন্নি তবরক পাক করে আমার রুহে বকশিস করছো, এই জন্য আমার কর্তব্য হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে তোমাকে জ্ঞাপ করার জন্য। আমরা তো কত কথা বলি না যে এটা হারাম না যায়। আসলে এই যারা নাকি মাদ্রাসায় পড়া সাধারণ একটু জ্ঞান অর্জন করে বলে যে এগুলি হারাম না যায়, আসলে তারা ধর্ম সম্বন্ধে কিছুই জানে না। আমি বলবো কিছুই জানে না। তো এই যে উনাকে সিয়াম করলেন, তাইলে বোঝা যায় নবীজি খুশি হয়েছে, হয় নাই? তোমার কথা নিশ্চয়ই খুশি হয়েছেন, না খুশি উনি আসলেন। তাহলে এই যে উনাকে আমন্ত্রণ করলেন, এই যে উনাকে কি আগায় নিলেন, এতে কি বোঝা যায়? তার উনির অবস্থাটা সে কত উচ্চের স্তর। সুবহানাল্লাহ। এখন আসলে অনেক কথা, অনেক সময় অনেক কথা বলছে। আজকে আমি একটু, কারণ কি একটু ভালোই লাগতেছে এই কারণে, এখানে প্যান্ডেল জানানো সবাই ঠান্ডার মধ্যে আছে, রোজার দিন। আমরা একটু, যদি অনেক সময় এই বলে অনেক লম্বা লম্বা কথা বলছে, কিন্তু শুনতেই মানে চাইছে, তাই নাই? বলি আল্লাহ গুণগান যারা করে এবং যারা শুনে, উভয় আশেক থাকলে, আশেক যদি হয় তাহলে আর কোনো সারাদিন তার কিভাবে কেটে যায় না বলা যায় না। এখন অনেক উপমা আছে, এগুলি বলার দরকার নেই। বাবা জালাল নুরির যে অসংখ্য অসংখ্য, তার সাথে যে আমি উঠতাম বইতাম, প্রায় কথাগুলি আমার মনে আছে, এমন প্রায় যদি স্মৃতি। এই যে জানু বাবার কথা আমরা জানি, এবং জালাল নুরির অনেক কথা। যেমন আমি যখন উনি ইন্তেকাল করেন, এই দিনে আমার বড় ভাই কামাল নুরি হুজুর তিনি ঘোষণা দিলেন যে বাবা জালাল নুরি জানাজা পড়ার জন্য বিলালকে নির্ধারণ করে হুকুম দিয়ে গেছে। আমি যখন জানাজা শুরু করি, এখানে সব পিছনে মাঠে খোলা ছিল, তখন এই এরিয়া ছিল না, বিশাল মাঠ। আমার এক ভক্ত মুনিদান জানাজার নামাজ শেষ হয়েছে মতন খুব অজরদারা কাঁদতেছে। আমি মনে করলাম বাবাজানের সেই দুঃখ, দাদার দুঃখ তার অন্তরের মধ্যে ভীষণ ক্রিয়া করছে। অনেক কি করলাম, থামে না। জিজ্ঞাসা করলাম, বাবা এরকম শুরু করছো কেন? ধৈর্য ধরো। আমরা তো ধৈর্য ধরছি। বলতেছে যে বাবা যান, আপনি যখন জানাজার নামাজ পড়তেছেন, আমি দেখি রওজা শরীফের এই যে সামনে বারান্দার উপরে বাবা সুরেশ্বরী, বাবা শাহানুরি, বাবা জালালুরি বলে, দেখো তোমরা তো মনে করছো বাবা জালালুরি ইন্তেকাল করে চলে গেছে, না উনি আছেন, সবই দেখতেছেন। এই কথায় কি বোঝা যায়? সুরেশ্বরী, জালালুরি, শাহানুরি, এই যে তারাতে কত বড় আল্লাহ বলেছিলেন, এটাই তার বাস্তব উদাহরণ। এখন আমরা যদি তাকে স্মরণ করি, সত্যিকার মহব্বত করি, আসলে যদি মহব্বত করি বলেই তো বিধায় আজকে এখানে এই অবস্থা। এখন এই যে একটা কথা আমার ছোট ভাই বলে গেলেন, কি বললেন যে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান ছেড়ে দিলেন। আচ্ছা, আল্লাহ নবী কত কষ্ট করে ধর্মকর্ম করছেন না? উটের সেই উনি যখন মোনাজাত করতেন কাবা শরীফে, তখন উটের ঘুরি আইনা তার উপরে ফালাই দিতে, এমনকি তাকে সমস্তটা যখন দম বন্ধে হয় তখন মা ফাতেমা যাইয়া সেই ঘুড়িটা সরাই দিতে। কিন্তু উনি সত্য প্রচারে থামেন নাই, থামছে, উনি বিভোগ করেন নাই। এবং সেই সত্য যেটা আজকে এই যে শরীর সুরেশ্বরী যখন এখানে ওরস করে, তখন কি হয়? প্রথম 13 জনে ওরস করছিলেন, কত বাধা বিঘ্ন, এই গ্রামবাসীরাই অনেক বাধা বিঘ্ন দিচ্ছে। তারপরে তাদেরকে অনেক কিছু করা হয়েছে, কিন্তু সুরেশ্বরী কোনদিন তাদেরকে
বরদোয়া করেন নাই। অনেক সময় ভক্তরা বলতো বাবা যান ওদেরকে একটু সাহায্য করে, বলে দেখো এরা তো আমারই দেশের মানুষ, এমন দিন আসতেছে এদের ছেলে সন্তান নাতি নাতকুর এরা সুরেশ্বর দরবার শরীফের অনুসারী হবে। বল সুবহানাল্লাহ। যেমন আমার প্রিয় নবী তিনি যে তায়েফে গেছিলেন, ইট মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলছে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আইসা বলল, হে রাসূল, আপনার শরীরে এক ফোঁটা রক্ত যদি তায়েফে পড়ে তাহলে তায়েফকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহর হুকুম, আল্লাহ সমস্ত তায়েফ তামায় পরিণত করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাদের পয়সা রক্তগুলি খালি উপরে ঘষতেছে। তার সাথে তার পালক পুত্র ছিল, সে বলে বাবা আপনি কি করতেছেন? তুমি জানো না এই রক্তের ফোঁটা যদি এক ফোঁটা পড়ে তাহলে তায়েফকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তো হুজুর দেখ পড়ুক, এরা এত বড় অত্যাচার করছে। কয় না, আমি তো চাই না, আমি চাই, আমি তো রহমতুল আলামিন, সারা জাহানের জন্য রহমত। বাবার ওলি আল্লাহরা এই পৃথিবীর জন্য রহমত, সমস্ত জাহানের জন্য রহমত। আরেকটা কথা বাবা জানের নিজের মুখের কথা, এই বকুল গাছের গোড়ায় বসে থাকতেন। আমরা বকুল গাছের গোড়ায় বসে অনেক সময় আলাপ করতাম। আর তখন তো ফ্যান ছিল না, লাইট ছিল না, হাতে বাতাস করতে হইতো। এখানে বসলেই বাতাস পাওয়া যেত। বকুল গাছের গোড়ায় একটা জায়গা আছে, ওইটা বড় গভীর জায়গা, জুম জায়গা, সবাই জানে না। ওইখানে বসলে একদম এসি নিচে বসে যাও, ঠান্ডা, এরকম ঠান্ডা। শীতের দিনে গরম, গরমের দিনে ঠান্ডা। এই জায়গাটা কেউ জানে না, এটা বলি আমাদের খেলা। যাই হোক, এখন বাবাজান বলতেছেন নুরু এদিকে, ওই যে নুরু যে ছিলেন বাবাজান কেবলা খাদেম ছিলেন, অনেকেই চিনে, মারা গেছে। আইছে জোরাত রাজি বাবাজান, অনেক লোক আমরা বলতো বর্তমান জগনে বিলায়েতের অধিকারী, বিলায়েত কার দ্বারা বন্টন হয়? নুরুকে বাবাজান আমি কেমনে জানি? ও শুনে না, আমি যারা নুরি যারা সারা জাহানে বর্তমানে বিলায়েত বন্টন হয়। একটা কথা একটু শেষ হয়ে যার লাগে, তাহলে তিনি বিলায়েতের শ্রেষ্ঠ ছিলেন ওই যুগে জীবিত অবস্থায়। ওলি আল্লাহ জগতে আছে, এই বিলায়েতের ভার একজনের কাছে থাকি। এভাবে বললে সারাদিন জালালুলের কথা বলতে পারি। আমি এখন একটা কথা আপনাদেরকে বলি, এই যে আমরা ওলি আল্লাহর পথে সুরেশ্বরিয়া তরিকা চলতেছি, এর যে একটা অত্যন্ত হক একটা পথ, একটা আমাদের নমাজে সবসময় সিরাতুল মুস্তাকিম বলি না, এবং সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে আমাদেরকে চালান করো, আমাদের সহজ পথে রাখো, ওই পথে চালাও যে পথে আল্লাহ বলি গাউস কুতুবগণ চলে গেল। সুবহানাল্লাহ। আমরা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে এইটা করি, আর নামাজ শেষ করে ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিই। আমি যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিলাম, এখন আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল সারা বাংলাদেশে ৯-১০ বছর পর্যন্ত প্রেসিডেন্ট ছিলাম। সেখানে অনেক বড় বড় আলেম ওলামা তারা আসতেন, সারা বাংলাদেশে অনেক জায়গায় ওয়াজ করছি, তাদের সাথে যাইতে হয়েছে আমার, যেহেতু আমি প্রেসিডেন্ট। একটা কথা আমি বলতে চাই, আজকাল যারা বাতিলপন্থী আমাদেরকে বাতিল বলতে পারে, হারাম বলে, আমাদেরকে শিরক নাজায়েজ বলে, প্রকৃতপক্ষে তারাই বাতিলপন্থী। তারা মনে করে তারা কাফের, কারণ এক মুসলমান আরেক মুসলমানের উপরে আক্রমণ করতে পারে না। তারা আল্লাহর ওলিদের বিরোধী। কেন বিরোধী? কারণ তারা দেখে যতই বিনয় করি, যত কিছুই করি, এই আর্থিকরা তো কিনে না আমাদের। আজকে যদি এই সারা বাংলাদেশে যত দরবার আছে একত্র হইয়া আমরা যদি দেই যে না এখন থেকে মাদ্রাসা মসজিদে আমরা কোনো সাহায্য করবো না, তখন তোমাদের কোনো পথ থাকবে না। পথ থাকবে যত মাদ্রাসা আছে এগুলি বেশিরভাগই এই আশেক এবং বেশিরভাগ আমাদের জনগণের টাকা না, জনগণের টাকা দিয়ে চলে। আর জনগণের মধ্যে বেশিরভাগই 80% ভক্ত, 80% হলো ভক্ত মুরিদা। আজ 80 100 জনের মধ্যে 80 জন। এই 80 জন যদি আমরা সেইটা না করি, কারণ আছে তো ওলি আল্লাহ হক পথকে যারা বাতিল মনে করে, যারা মাজারিকে আক্রমণ করে, যারা মাজারি ভাঙ্গা ফেলায় এবং বলে এটা বাতিল। অনেকে বলে যে মাজার সিদ্ধা, হ্যাঁ সিদ্ধা তাদের পিছনে যে হ্যাঁ
এটা হাতের হক। এটা আমি বহুবার সেই ইসের মধ্যে দিচ্ছি, কি বলে ইউটিউবের মধ্যে ছাড়ছি, 20 লক্ষ সাবস্ক্রাইবার করেছে। এগুলি আপনারা এখান থেকে রেখে দিবেন ইউটিউবের সেই খন্ড খন্ড করে সেই বাজারে, মানে ওলি আল্লাহদের যে ভক্তি দেওয়া যায়, এটা যে হক, এটা যে কোরআন শরীফ আছে, এটা যে দলিল আছে, সেই দলিল দেওয়া হয়েছে। এগুলো আপনারা এখানে কেউ আছে দেখান। আগে তো খুব করতো, এখন কিন্তু এই কথাটা বন্ধ করছে। এরপরে গান বাজনা হারাম। আল্লাহর ওলিদের মহৎ পথে প্রেমের, যেটাকে আল্লাহর ওলিদের সেই আধ্যাত্মিক ভক্তিমূলক গান বাজনা শুধু জায়েজ না, জায়েজ জায়েজ অধিক বলে জায়েজ। এবাদত এটা চিশতিয়া তরিকার জন্য সামা, এটা তো তার একটা ইবাদতের অংশ। যাই হোক, এগুলি তারা এইভাবে বলে কেন? তারা আবার কয় আল্লাহ নবী বলে বাতিল জানে না। যাই হোক, আমাদের কথা সেটা না। তোমরা তোমাদের নিয়ে থাকো, আমাদের নিয়ে ঘাটাঘাটি করো না। যদি বাংলার এই সমস্ত পীর মাশায়েখরা এক হইয়া যদি সমস্ত ভক্তদেরকে হুকুম দেয় যে তোমরা এদেরকে সাহায্য সহযোগিতা বন্ধ করে দাও, তোমাদের অবস্থা কি হবে? ভাইবা দেখো, আমি একটু কড়া কথা বলছি, মনে হয় কড়া বুঝছি। আমরা এরকম আহলে সুন্নাত ওয়াল জামাত সারা দেশে এরকম করছি। কারণ আছে, এটা কি শুরু হয়েছে? আমার বাড়ি, আমার ঘর, আমার সবকিছু কে তোমাকে অধিকার দিল আমার বাড়িতে আক্রমণ করা? কে দিল? যদি আমাদের ভক্তরা গিয়ে মাদ্রাসা আক্রমণ করে কি করবা? আমাদের ভক্তরা গিয়ে তোমাদের বাড়িতে আক্রমণ করে কি করবা? উপায় থাকবে না, বলা বসেন, উপায় থাকবে না। কিন্তু আমাদের শিক্ষা সেটা না। আমাদের শিক্ষা আল্লাহর ওলিদের পথ, আমাদের শিক্ষা সঠিক পথ। আমরা সঠিক ইসলামের মধ্যে আছি। এইভাবে ইসলাম যে সঠিক জানা থাকে, তাদের বিরুদ্ধে বহু কিছু হইতে থাকে, জিন্দায় হইতে থাকে। এটা হবেই, এটা শয়তানের স্বভাব। শয়তান জিকির আজকাল দেখলে, আল্লাহর ওলিদের পথে দেখলে ভ্রুকুটি দেয়, সুরসিয়ে দেখলে শয়তানের সহ্য হয় না, শয়তান ছটফট করে। আমরা শয়তানের সেই কথায় আমরা মানব না। আল্লাহর নবী এত যুদ্ধ বিগ্রহ কেন করছে? ধর্ম বাঁচানোর জন্য। আমাদের সেই জন্য সচেতন থাকতে হবে। আমি মনে করি সচেতন থাকা একান্ত কর্তব্য। আমাদের ঈমান পরীক্ষার সময় আসবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ঈমান পরীক্ষা করতেছে। আমাদের ঈমান পরীক্ষা। আমি কিন্তু এই কথা সবসময় বলি যে কোন দরবারে যদি হামলা করে, আক্রোশী করে, কোন ছেড়ে দেব না, তাদেরকে বলা আছে। তারপরে যারা চন্দ্রপাড়া, যারা বাইজুমান নামে, যারা সুরেশ্বরে কোন যদি আক্রমণ করে, কোন আশেক দিবত থাকবে, আশেকরা মনে করে এরা ভণ্ড, এরা কাফের। কাফের না হইলে কাফের স্বভাব কেন তাদের মধ্যে আসবে? জোর করে ধর্ম চাপাই দিবা, জোর করে ই করবা, মারামারি করবা, তোমরা এটা করতে পারবো না। আজকে আমাদের দরবার থেকে কোনো দরবার থেকে যেহেতু প্রদর্শন আসে না, এই জন্যই আজকে এরা মানে অনেক বাড়া মারছে। কিন্তু সাবধান এই কাজগুলো। কিন্তু আমাদের সেই একতা থাকতে হবে। আমরা কোনো জিহাদ করতে চাই না। আমাদের উপরে আক্রমণ ইসলামের নিয়ম। যখন কারো উপর আক্রমণ হয়, ইসলাম কোনোদিন আগে আক্রমণ করে নাই। আক্রমণ করেই সেটা প্রতিহত করছে এবং যুদ্ধের মধ্যে সে জয় হয়ে আসছে। কাজে আমাদের জয় থাকবেই। আজকে তাদের গা জ্বালা, আয় হায় পাগল হইলেও এক কথা হাজার মানুষ শুনে। আমরা এত বড় জুম্বা কাপড় লাগাই, আমাদের কথা শুনে না। কারণ তোমাদের কথা কি শুনবে? তোমাদের অন্তরে তো মানে শুনে শরীর হয়েছে কি হবে? জুব্বা কাপ্পা আর এলে ফেলে পাখি জুব্বায় কেমন রইবে সাই না রইলে হিয়া। যদি সাই অন্তরে না আসে, যদি অন্তর তোমার বিগলিত না হয়, যদি এই হিংসা তুমি না, হিংসা, নিন্দা, অহংকার, তাকব্বুরি, লালসা, লোভ, মিথ্যা, এগুলি তো আমাদের তরিকতের মানুষরা ছেড়ে দিয়েছে। ছেড়ে যাওয়ার সাধনা করে। তোমরা কি এটা করবো? তোর প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলো, প্রত্যেকটা কথায় কোরআনে উল্টা পাল্টা অপব্যাখ্যা করো, এগুলি করো। এগুলি নিয়ে আমি এই জন্য বলি যে তোমাদের সাথে আমরা আমাদের ধর্ম আমরা পালন করি। আপনাদের ধর্ম কি আলাদা না? না, আমরাই প্রকৃত ইসলামী, আমরাই প্রকৃত মুমিন, আমরাই প্রকৃত আল্লাহ পথের প্রতি। বরঞ্চ তোমরা আল্লাহ পথের থেকে দূরে আছো। হিংসা লাগবে, মানে আঘাত লাগবে, লাগুক। এখন যা শুরু করছে, আঘাত লাগলে পয়সা ফেরা যাবে না। আমরা কারো গীবত করি না, কিন্তু আমাদের উপরে যদি আক্রমণ আসে, আমাদের যদি উপরে যদি কোনো কিছু হয়, আমরা সেটা প্রতিহত করবো। করবো কিনা? হাত তোলেন। আমাদের জীবন, এই জীবনে যদি আমরা সেই প্রতিরোধ না করি, তাহলে আমাদের কাছে সেই ঈমান আকীদা আমরা রক্ষা করতে পারবো না। ওলি আল্লাহরা কত কষ্ট করছেন। আজকে আশ্চর্য ব্যাপার, শাহজালাল বাবার মাজার ভাঙতে যায়, শাহজালাল বাবার মাজার ভাঙতে যায়।
সেখানে সেই জঙ্গিরা কি করছে, দাতাগঞ্জের ব্যবসায়ী মাজারে সেই বোম মারছে। দাতাগঞ্জ কত বড় আল্লাহর ওলি ছিলেন খাজা বাবা, 40 দিন পর্যন্ত ওখানে চিল্লা করতেন, চিল্লা করে বলছেন দাতাগঞ্জে বাস এত বড় একজন আল্লাহর ওলি যিনি আমাকে দান করছেন বর্ষে উল্টে দেয়া দাতাগঞ্জে বাস। এই তারিখে তার হয়ে গেল দাতাগঞ্জে বাস। এখন সবাইকে জানবেন গেলে সেইখানে গেলে খাজা বাবার গরিবের নামাজে চিল্লা পাইবেন। সাধারণ বাবারে বাজারে বোমা মারছিল, আপনারা জানেন না? বোমা মারছিল ওই যে লন্ডনের যে ছিলেন কি বলে যাই হোক, যে আমরা কথা হইল আমরা নিরীহ ভাবে থাকি, বলি আমরা শিক্ষায় নিরীহ ভাবে থাকা। যদি বেশি বাধাবাধি করো তাহলে তোমাদের বাবুরা খবর আছে। আমরা ধৈর্য ধরছি। তাই আজকে সুরেশ্বরী বাবার, জালালুরি বাবার অনেক কথা, অনেক কিছু, এগুলি সারাদিন বললেও শেষ হবে না। উনার প্রত্যেকটা পদে, প্রত্যেকটা চলনে, প্রত্যেকটা কথায়, সবকিছুর মধ্যেই তার একটা সেই অলির যে ভাব, অলিদের অলি উত্তম, এবং উনি যে সত্যিকারে একজন অলিয়া কামেল মুকাররামিন ছিলেন তাতে কোনো সন্দেহ হবে না। অনেক কথা, অনেক ভাবের কথা উনি বলছেন, এগুলি সবার কাছে হয়তো বলেন না। আল্লাহর ওলিরা এমন কথা বলেন যেই সমস্ত